আসসালামু আলাইকুম। 2025 সালে ফিনল্যান্ডে আসার জন্য আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, কল দিয়েছেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। হয়তো আমি সবার মেসেজ, কল এগুলো রেসপন্স করতে পারি নাই। এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, যেটার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন, জানতে পারবেন এবং আরও অনেকেই জানতে পারবে যে 2025 সালে ফিনল্যান্ড আসাটা কতটা যুক্তিযুক্ত। তো প্রথমত কথা হচ্ছে ভাই, আপনার যদি ফিনল্যান্ডে আসার জন্য ব্যাকআপ থাকে, লাইক মানি থাকে, বাংলাদেশে যদি আপনার অনেক টাকা পয়সা থাকে, দেন ইউ ক্যান কাম। আপনি হয়তো বলবেন ভাই আপনি ভিডিও শুরুতেই এই ধরনের একটা কথা বলে ফেললেন, এটা কেমন কথা? হ্যাঁ ভাই, টাকাটাই মেইন। আপনি ফিনল্যান্ডে আসবেন, আপনার কাছে টাকা নাই, এটা পসিবল না। কারণ কি জানেন? ফিনল্যান্ডে টিউশন ফি আপনাকে দিতেই হবে। পড়াশোনা করতে গেলে আপনার টাকা লাগবেই, আর থাকা খাওয়ার টাকা তো আছে। তো সব কিছু হিসাব করলে দেখা যায় একজন স্টুডেন্ট যদি এখানে আসে তাহলে তার লিভিং কস্ট, থাকা খাওয়া সব কিছু মিলে মোটামুটি 80 থেকে 90 হাজার টাকা লাগবে। এবং টিউশন ফি তো আছেই। সো আপনার যদি টিউশন ফি ব্যাকআপ থাকে আপনি আসতে পারেন। যদি টিউশন ফি ব্যাকআপ না থাকে আমি আপনাকে সাজেস্ট করবো না যে আপনি আসেন। হ্যাঁ, অনেকেই বলছে যে ফিনল্যান্ডের অবস্থা খারাপ, ফিনল্যান্ডে জব নাই, তারপরেও আপনারা গেছেন, আপনারা চলে আসতেছেন না কেন? এইটা ভাই একটা কমন কোশ্চেন। যারা আসছে তারা যাচ্ছে না কেন জানেন? তারা অলরেডি এখানে একটা টাইম ইনভেস্ট করে ফেলছে, টাকা পয়সা ইনভেস্ট করে ফেলছে, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তো আপনি যখন আসবেন তখন 5-6 মাস পরে আপনার সিচুয়েশনটাও ঠিক এমনই হবে। 5-6 মাস বা 1 বছর আপনাকে সার্ভাইভ করতেই হবে। আপনি যখন সার্ভাইভ করে ফেলবেন, মোটামুটি একটা সার্টেন অফ টাইম আপনি যখন পাস করে ফেলবেন, তখন আপনার কাছে কি মনে হবে যে আসলে আমি তো ইনভেস্ট করে ফেলছি, আর কিছুদিন গেলে হয়তো আমার ভালো দিন আসবে, সো আমি কেন ফিনল্যান্ড থেকে ছেড়ে যাব? এক্স্যাক্টলি এই কারণেই তারা হচ্ছে ফিনল্যান্ড ছেড়ে যাচ্ছে না। বাট অনেকে চলে গেছে, অনেকে অন্য কান্ট্রিতে চলে গেছে। কারণ কি, তারা কোনোভাবেই টিউশন ফি ম্যানেজ করতে পারে নাই। তারা দেখছে যে আসলে এখানে লাইফটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আসলেই কিন্তু লাইফ এখানে অনেক এক্সপেন্সিভ। আপনি থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছু মিলে এখানে নতুন নতুন নিয়ম হচ্ছে, নতুন নতুন আহ, মানে অনেক কিছুই নতুন ইন্ট্রোডিউস করতেছে ফিনল্যান্ড সরকার। তো আপনার যদি টিউশন ফি থাকে আপনি আসতে পারেন। স্কলারশিপ নিয়ে আসতে পারলে ভালো। টিউশন ফি থাকলে সেটা আপনার পে করার ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনি এখানে এসে যদি ডেফার নেন, আপনাকে হয়তো মিগ্রি থেকে 1 বছর আপনি ডেফার নিয়ে থাকতে পারবেন, কিন্তু পরের বছর আপনাকে মিগ্রি থেকে আস্ক করবে যে আপনি কেন ডেফার নিয়েছেন, আপনি এক্সপ্লানেশন দেন। এক্সপ্লানেশন দিতে না পারলে কি হবে? দেশ থেকে বের করে দিবে, ডিপোর্টেশন দিয়ে দিবে। সো ডিপোর্ট করলে কি হবে? আপনাকে চলে যেতে হবে। আপনি চলে গেলে কি হবে? আপনার এতদিনের যে পরিশ্রম, এতদিনের যে টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যাবে। এটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্ট যদি টাকা পয়সা থাকে, ব্যাকআপ থাকে, ব্যাকআপ নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আসতে পারেন। আপনাকে টিউশন ফি ব্যাকআপটা অন্তত নিয়ে আসতে হবে। আপনি এখানে থাকা খাওয়ার ব্যাপারটা না হয় বাদই দিলাম, এটা না হয় আপনি টুকটাক সামহাউ আপনি ম্যানেজ করে ফেলবেন। হয়তো 3-4 মাস বা 5-6 মাস পরে পরিচিত কারোর থ্রুতে বা যে কোনোভাবে আপনি একটা ফুড ডেলিভারি আইডি ম্যানেজ করে আপনি এখানে ফুড ডেলিভারি করে আপনার লিভিং এক্সপেন্সটা মেনটেন করতে পারেন। বাট আপনার টিউশন ফি আপনি কীভাবে দিবেন? আপনি তো ফুল টাইম ফুড ডেলিভারি করতে পারবেন না, কারণ আপনি একজন স্টুডেন্ট, আপনার এখানে ক্লাস করতে হবে। আরও যদি হয় এমন যে আপনি হেলসিঙ্কিতে থাকেন, আপনার ইউনিভার্সিটি হচ্ছে ভাসাতে, আপনার ইউনিভার্সিটি হচ্ছে তাম্পেরেতে, আপনার ইউনিভার্সিটি হচ্ছে ইয়নসুতে, বা এই হেলসিঙ্কি থেকে 300-400 কিলোমিটার দূরে, তখন তো আপনি এখানে থেকে ওই সিটিতে হয়তো ফুড ডেলিভারি করতে পারবেন, বাট হেলসিঙ্কির মতো ফুড ডেলিভারি করে আসলে বেনিফিটেড হইতে পারবেন না। যাক, আমি ওই দিকে না যাই। আপনি সামহাউ লিভিং কস্টের টাকাটা ম্যানেজ করতে পারবেন, বাট আপনি টিউশন ফি ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যাবে। টিউশন ফি ম্যানেজ করতে গেলে আপনাকে ফুল টাইম সময় দিতে হবে। ফুল টাইম সময় দিতে গেলে আপনার পড়াশোনার ক্ষতি হবে। তো আপনি যদি পড়াশোনার ক্ষতি করতে যান তখন আবার আপনার পরবর্তীতে সমস্যা হবে। এখানে পড়াশোনা ঠিক না রাখলে আপনার অনেক ধরনের, অনেকভাবে অনেক সমস্যা হতে পারে। একমাত্র এখানে লিগালি থাকার ওয়ে হচ্ছে আপনার পড়াশোনা। আপনি পড়াশোনা ঠিক নাই, আপনাকে হচ্ছে ওরা প্রশ্ন করে বসবে, প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টুডেন্টের ক্ষেত্রে। আপনি যদি
ফিনান্সিয়ালি ক্যাপাবল হন, দেন ইউ ক্যান কাম। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো না, বিশেষ করে 2025-26 সালে, আগামী 1-2 বছর। পরবর্তীতে কী হবে আমি জানি না। অ্যান্ড আপনি যদি ফ্যামিলি সহ আসতে চান, সেক্ষেত্রে যেটা হবে যে ফ্যামিলি সহ আসলে হয়তো আপনি এখানে কিছু ইন্টিগ্রেশন কোর্স আছে, এগুলো করে বা হাউস বেনিফিট সব কিছু মিলে আসলে আপনি কিছু টাকা পয়সা এই দেশের গভর্নমেন্টের কাছ থেকে নিতে পারবেন। এগুলোর আফটার ইফেক্ট আছে, বাট আপনি সার্ভাইভ করার জন্য ইনিশিয়ালি এটা আপনি নিতে পারবেন। নিলে যেটা হবে, মোটামুটি আপনার লিভিং কস্টের টাকাটা, এরপরও আসলে আপনাকে কিছু টাকা ইনকাম করে করতে হবে। বাট সামহাও আপনি ফ্যামিলি নিয়ে আসলে এখানে লিভিং কস্টের টাকাটা মেনটেন করতে পারবেন। বাট টিউশন ফি ওই যে ঘুরে ফিরে টিউশন ফির দিকে যাচ্ছে। সো আমার সাজেশন হচ্ছে, আপনি যদি ফিনল্যান্ডে আসতেই চান, আপনি যদি ডিটারমাইন্ড হয়ে থাকেন যে আপনি আসবেনই, তাহলে আপনাকে ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে আসতে হবে মিনিমাম 5 থেকে 6 মাস। সো একই কথা বারবার কেন বলছি, এটা একটু বোঝার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর আগে চোখ বন্ধ করে 5টা মিনিট ভাইবেন। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমার বকাঝকা করবেন, আমি যদি ঠিক বলে থাকি তাহলে আমার জন্য একটু দোয়া করে দিন। কারণ অনেকেই ভাই অনেকভাবে অনেক ভিডিও করছে, অনেকভাবে অনেক কথা বলে, কিন্তু বাস্তব জিনিসটা আপনার সাথে কেউ তুলে ধরবে না। ঠিক আছে, আমি আশা করছি আপনাদের সাথে এরকম আরও অনেক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। আমি হয়তো আপনাদের সাথে কিছু জিনিস তুলে ধরতে পেরেছি। আরও আপনাদের অন্য কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার ফ্রি সময়ে আপনাদেরকে এইসব জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ফিনল্যান্ড যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম।